বন্ধুরা আমার হাতে একটা বাঁশ দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন এই যে আম গাছের নিচে বসে আছি না দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখুন প্রচুর পরিমাণে গাছে আম ধরেছে, থোকায় থোকায় একদম 3-4টা করে হয়েছে। এই যে আম গাছের থেকে আমটা কিন্তু পেড়ে নেব। ফোঁটাটা এত ভারী, দেখুন আমের সাইজটা কত বড়। ও বাবা, বাবা রে আমার গায়ে লাগছে। বাবার নাম উঠে গেছে। এই যে এখানে কিন্তু 5টা কিন্তু আম ধরেছে এক থোকায়। পায়েলার আমি টুকাই নি না পাই। সাইজটা দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের আম। সব থেকে এটাই রাজা। কোনটা রাজা পাইল? বন্ধুরা আমগুলো কিন্তু পেড়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু কাঁচা আমের মুরব্বাটা তৈরি করব। একদম 2টা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমগুলো কিন্তু কেটে নেব। আমের সাইজটা দেখুন বন্ধুরা কত বড়, দেখুন। এদিক থেকে কাটতে হবে, আটিটা অনেক শক্ত লাগবে এই মুরব্বাটা তৈরি করতে। দেখুন বন্ধুরা কেটে নিয়েছি। যেরকম করে সঙ্গে সঙ্গে জলের ভিতর রাখতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এখানে কিন্তু 500 গ্রামের একটু বেশি আছে। জলের ভিতর ফেলে দিয়েছি। বন্ধুরা আমগুলো কেটে কিন্তু জলের ভিতর ভিজিয়ে রেখেছে। আর এখানে কিন্তু হাফ কেজি আমের জন্য হাফ কেজি চিনি লাগবে। হাফ কেজি থেকে একটু বেশি আছে আমগুলো। শিল্পাটায় গুঁড়ো করে নেব, তাই আগেই মেপে রাখছি। ব্যাস হাফ কেজি হলেই হয়ে যাবে। বন্ধুরা সব চিনি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, উঠিয়ে নেব। বন্ধুরা চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর আমগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো দিয়ে দেবো প্রথমে। চিনিটা দিয়ে দেবো। সামান্য 1 চিমটি লবণ। এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা একদম গলে যাবে। এমনি কিন্তু গুঁড়ো করে দিয়েছি, তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা দেখুন নাড়তে নাড়তে অনেকটাই গলে গিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কড়াইটা উনুনে বসিয়ে দেব। বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে কতটা জল বেরিয়েছে। এভাবে নাড়াচাড়া করেই মুরব্বাটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা আম থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটা কিন্তু টেনে নিয়েছে আর ক্যারামেলে পরিণত হয়েছে। আমি একটু ক্যারামেল করে নিলাম। আপনারা কিন্তু চাইলে সাদাও রাখতে পারেন, তাহলে কালারটা একটু ভালো আসবে। আমি এতে কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। আস্তে আস্তে ক্যারামেল তৈরি হচ্ছে।
আর যখন আমটা সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাড়াচাড়াটা একদম কম করবেন, সেক্ষেত্রে তাহলে আমটা কিন্তু খুলে যাবে না। দেখুন একদম গোটা গোটা রয়েছে আমগুলো। দেখুন বন্ধুরা, আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু নামিয়ে ফেলবো। এখানে থাল নিয়েছি, এভাবে থালে একটা করে আমি উঠিয়ে নেব, এই যে এভাবে। বন্ধুরা দুটো প্লেটে কিন্তু বেড়ে নিয়েছি, আর একদিন রোদ্দুরে দিতে হবে, তারপরে কিন্তু আপনাদের দেখাবো। আর এখানে কিছুটা এই যে ক্যারামেল রয়ে গিয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে, রোদ্দুর দেওয়ার পরে আরো কিন্তু অনেক সুন্দর দেখা যাবে।